আজ শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি না, একদম সকাল থেকে নয়, আমার রান্না বান্না হয়ে গেছে তারপরে থেকে। তো আজকে সকালে রুটি করেছিলাম, হাজব্যান্ড দোকানে চলে গেছে। এরপর চিয়া সিড জলটা আমার খাওয়া হয়ে গেছে। তার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর আমার একটু খিদে খেতে লাগছিলো। সেই সময় একটু বাদাম ভেজে নিয়েছি আর রুটি নিয়েছি। তো কী দিয়ে খাবো ভেবে তার জন্য একটুখানি কফি করে নিয়েছিলাম, তার মধ্যে একটু 1 চা চামচ আমি চিনি দিয়েছিলাম। তো ওটাই আমি খেয়ে নিয়েছি। এটা তার 1 ঘন্টা পর আমি জলটা খাচ্ছি। আমি খাবার পর আধ ঘন্টা মানে মতন আমি কোনো জল টল কিছু খাই না। যদি তেষ্টা পাই তাহলে হয়তো 1 ঢোক এরকম হয়তো জল খাই, তাছাড়া আমি কোনো জল খাই না। খাবার পর যতটা পারবে জল না খাবে। যদি পারো আধ ঘন্টা তাহলে আধ ঘন্টা, যদি পারো 1 ঘন্টা তাহলে 1 ঘন্টায় জল খাবে না। তবে হ্যাঁ, খাবার 30 মিনিট আগে জলটা খেয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমার খিদে পেয়েছে না তোমার শুধুমাত্র তেষ্টাটা পেয়েছে সেটা তুমি কিন্তু বুঝতে পারবে নিজেই। এখন যেহেতু শীতকাল তার জন্য ঠান্ডা জলটা তো একদমই খাওয়া যাচ্ছে না। গরমকাল পড়লে তো কোনো সমস্যাই হবে না, তখন ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে নিতে পারবো। না ঢকঢক করে যদিও না, আস্তে আস্তে বসেই খাবে, জল দাঁড়িয়ে কখনোও খাবে না। তো তার জন্য এখন একটু তো সমস্যা হচ্ছে, যখনই জল খেতে হচ্ছে উষ্ণ করে খেতে হচ্ছে বা রোদে দিয়ে খেতে হচ্ছে, ওটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। তো বিছানাটা গুছিয়ে নেবো, আর সোয়েটার তো খোলার কোনো উপায় নেই। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগুক না লাগুক সোয়েটারটা পরেই থাকছি, গরম তো আর লাগছে না। আর বাইরে রোদে বেরোলে তখনই যতটা গরম লাগছে। যেদিনকে বাজার করা থাকছে বেরোচ্ছি সেদিনই বুঝতে পারছি, মানে রোদের তাপটাও ঠিক যেরকম ঘরের ভেতর ঠান্ডাটাও ঠিক সেরকম। কোনো একটা জানলা দিয়েও যদি একটুখানি রোদ আসতো তাহলে না খুব ভালো হতো। আলো তো আসে কিন্তু রোদ আসে না। এদিকে জানালাটা তো খুলেই রেখেছিলাম, কিন্তু ওইদিকে জানালাটা একেবারে বন্ধ আছে। তো বিছানা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেল, আর এর মাঝে কিন্তু আমি ঋষিকে পড়তেও বসিয়েছি। ঋষিকে ওইদিকে আমি লিখতে দিয়েছি, এদিকে আমি আমার কাজগুলো করছি। না হলে না ও বাইরে গিয়ে কোথায় মাটি খুঁড়বে, বালি তুলবে, ইট তুলবে, এই সমস্ত কাজগুলো করবে। আর একটা জ্বালা, তার জন্য ওকে লিখতে দিয়েছি, মানে লিখুক না লিখুক অন্তত বসে থাক ঘরে, তাতেও মানে শান্তি। তো লেখাক্ষণে দিয়ে আবার ওকে খাটে তুলে দিলাম। যদিও আমি জানি বিছানাটা গোছানোটাই সার হবে, বিছানা আমার গোছানো রাখতে কখনোই দেবে না। আর কালকে যেই জামা কাপড়গুলো আমি ভাঁজ করা হয়নি, ভাঁজ করতে পারিনি, সেই জামা কাপড়গুলোই এখন আমি ভাঁজ করে নিলাম। তো সমস্ত জায়গায় রেখে দেবো। টুপিটা সকালে পরেছিলাম, কিন্তু টুপিটা এখন আর পরতে লাগবে না। ঘুম থেকে ওঠার পরে যতই ভাবি না কেন যে কাজটা তাড়াতাড়ি করে করব, ঘড়ির দিকে তাকাতে না তাকাতেই দেখছি অনেক দেরি হয়ে যাচ্ছে। মানে কালকে যেরকম দেখলাম 11টা বাজছে, খানিক পর দেখছি 12টা বাজতে যায়। মানে ভাবতে পারছো, তাকাতে না তাকাতেই ঘড়ির কাঁটা একদম দৌড়িয়ে চলছে। প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে সমস্ত কাজে। যে কাজটা যখন করবো ভাবছি সেই কাজটা একদম করতে পারছি না। যদি ভাবছি এই সময় উঠবো সেটাও উঠতে পারছি না। শোয়াটা তাও যত তাড়াতাড়ি করে পারছি শুয়ে তো পড়ছি, কিন্তু ওই যে ঘুমাওটা ঠিকঠাক সময়ে হচ্ছে না। শোয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর ঘুমাচ্ছি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এদিকে উঠতে একদম ইচ্ছা করছে না। তবে হ্যাঁ, এরপর জানুয়ারি মাস থেকে ঋষির তো স্কুল শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে, তখন প্রচণ্ড কষ্ট হবে। তখন তো সময়ের কাজটা সময় করতেই হবে। এই ডিসেম্বর আর নভেম্বর মাসটা একটু হলেও আমি ছুটিটা পেলাম, কিন্তু এরপর পুরো মাস বাধা ধরা, তো একদমই ছুটি পাবো না। আর তার মাঝে ঋষিকে এরপর পড়তেও দেবো, তো টিউশনি খুঁজছি। তো সেটা পেলে সেটাতেও তো দেবো, তখন তো আরেকটা ঝামেলা, দিয়ে আসা নিয়ে আসা। যেহেতু ওর বাবা তো থাকে না, আমাকে সবটা সামলাতে হবে, কারণ ওর বাবা তো সেই সকালে যায় আর রাতে আসে, কিছু তো করার নেই। আর ওর লেখা হয়ে গেছে, আবার আমাকে কিছু লিখতে দিলাম। এইভাবে করে করে আস্তে আস্তে লেখাগুলো শিখবে। তবে এখনও কিন্তু এই না যে ও সমস্ত সংখ্যা স্পষ্ট করে লিখতে পারে, এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, আমি ওকে লম্বা দাগ কাটা বা বেঁকা দাগ কাটা, গোল, এই সমস্ত কিছুটা পারে। কিন্তু হ্যাঁ, যে মানে একটা সংখ্যা লিখবো বা লিখবো সেভাবে, সেটা এখনও খুব ভালোভাবে পারে না। তবে এরকম করতে করতেই না লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে, লেখাটার অভ্যাস হয়েছে। তো আমি যখন কাজ করি এখন ওকে লিখতে দিয়ে দিই, এটা একটা ভালো দিক হয়েছে যে আমার কাজটাও হয়, ওর লেখাটাও হয়, আর ও বাইরে গিয়ে অত্যাচার করে না।
যেহেতু মেঝেতে পাটি বা এরকম জাতীয় জিনিস পাততে হয়, না হলে মেঝে তো পুরো ঠান্ডা থাকে, তার জন্যে এই সময়টা যখন আমি ঘর ঝাড়তে ঘর মুছি তখন এটা আমি তুলে বাইরে দিয়ে আসি। রোদ পেলো না হলে একটু হাওয়া বাতাস খেলো, যাই হোক না কেন আজ এই সময়টা একটু রোদ আসে, ওই পটির দিকটা রোদটা থাকে আর তারপরে 1টা দিকে কলপাড়ের দিকটা রোদটা যায়। তবু যত তাড়াতাড়ি পারছি কাজগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, তার মধ্যে ব্লগ তো আছেই, তো সব মিলিয়ে তাড়াতাড়ি করারই চেষ্টা করছি, কারণ এরপর আমাকে বাজারে বেরোতে হবে। কাল পরশু আমি বাজার করতে যাইনি, ঘরে কিছু জিনিস আছে আবার অনেক জিনিসই নেই, তো তার জন্যে আমি বাজার না গেলে তো সেগুলো করা সম্ভব নয়। তবে হ্যাঁ, বাবা ওখানে কিছু জিনিস এরকম ডিম বাবা এগুলো কিনে রেখে দিয়েছে, কালকে আমাকে এই মাছটা কিনে পাঠিয়ে দিয়েছিল ভাইকে দিয়ে, আমাকে আর যেতে হয়নি। আর এখানে আবার ওকে লিখতে দিলাম, ও মানে লিখছে না, ঠিক আছে, মানে মিলাতে দিয়েছিলাম, সাজিয়ে মানে মিলাতে দিয়েছিলাম, তো সেটা ও একটা করছে আর একটা বারবার করে বলছে। প্রথমেরটা তাও হলো, দ্বিতীয়টা আর কিন্তু করতে পারিনি, মানে ইচ্ছা করে এটার সাথে মানে যেটার সাথে যেটা মিলানো সেটার সাথে সেটা না মিলিয়ে ও যেমন তেমন করে মিলিয়ে বলছে হয়ে গিয়েছে। ভাবো কত চালাক। তাহলে আমি বলবো ঠিক আছে যা এবার। তো আমার শুধু একটাই মোটিভ ছিল যে ও যা করছে করুক, অন্তত খাতাটা নিয়ে থাক, ও লিখুক না লিখুক বসে থাক, তাহলে ঘরের বাইরে বেরোবে না। ঘরের বাইরে বেরোনো মানেই অত্যাচার, মানে যখন ঘর ঝাড়তেও ঘর মুছবো সেই সময়টা বাইরে গিয়ে মাটি কোপাবে, না হয় ফুল গাছ থেকে ফুল ছিঁড়বে, এই সমস্ত কাজগুলো করে। আর সারাক্ষণ ওর পেছনে চিল্লাতে চিল্লাতে আমার গলাটা পুরো ব্যথা হয়ে যায়। আর যখন ঘর ঝাড়তি তখন বাইরের যে বারান্দার গ্রিলগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে ফেলি। সেগুলো প্রতিদিন পরিষ্কার করার পরেও মানে এত নোংরা ঝুল হয়ে থাকে না, বলার নেই। প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন দেখি ঝুল। তাহলে ভাবতে পারছি একদিন পরিষ্কার না করলে কি হবে। তোমার ঘর বারান্দা সমস্তটা মোছা হয়ে গেছে, শুধু এই বারান্দাটাই কিন্তু বাকি আছে। আর ঘরের বাইরে যখনই বেরোই না কেন তখনই আমি জুতোটা পরে ফেলি। তবে মোজাটা এখন খুলে ফেলেছি, কারণ এখন আর মোজাটা আর পরলাম না, এরপর স্নান টান করবো, তো ভাবলাম যে চলো ওটা খুলে ফেলি। এরপর আমি খেয়ে নেবো। ওই যে মাছ নিয়েছি দুটো, কেন দুটো মাছ নিয়েছি বলো তো, কারণ কালকে রাতে আমি আমার মাছটা না খাইনি, ওই জন্য আজকে দুটো মাছই খাচ্ছি, কারণ অত রাতে রান্না হয়েছে তখন তো আমি মাছ খেতে পারি না। আর এরপর আমি ঋষিকে খাইয়ে দিয়েছি, স্নান করে দিয়েছি। তারপরে এখন আমি বেরিয়ে যাচ্ছি, ঋষিকে নিয়ে বাজার করতে যাব বললাম না। আর আমি সোয়েটার পরিনি, তবে হ্যাঁ ওকে একটা সোয়েটার পরিয়ে নিয়েছি। বাইরে না প্রচণ্ড রোদ গরম, বাইরে যখন রাস্তা পার হয় না তখন মাথাটা পুরো দুপুরে যায়, আসলে সূর্যটা পুরো মাথার উপরে থাকে। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 1:30টার পর আমি বাড়ির থেকে বেরিয়েছি, ওখানে 1:45 এরকম দুটো বাজতে যাই। তো বাজারে গিয়ে দেখি সব বাজারই উঠে পড়েছে, 1টা থেকে 1:30টার মধ্যে বাজার বসে থাকে, ওটার সময়টা গেলে আবার দাম না কম পাওয়া যায়। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, কেউই বসেছিল না। আর বাবাকে যদি বলে রাখতাম বাবা কিছু জিনিস কিনে রাখতো ভালো হতো, অনেক জিনিস আমি পেয়েছি আর বড় জিনিস আমি আর পাইনি। তো এখানে ঠাকুমা বড়া দিল, যদিও বা ওদের আজকে একাদশী, ওদের আজকে কোনো রান্না বান্না কিছুই হয়নি, ফল খাওয়া আজকে। তবে হ্যাঁ আমার বড় মা আছে, বড় মার জন্যে করেছিল ভাত ভাজা, তো করতে হবে, কিছু তো করার নেই। আর মারা ওদিকে খাচ্ছিলো, তো আমাকে দই দিল, আমি দইটা খেলাম বসে বসে। তাই বলছিলাম আবারকে আমাকে খাই মোটা করবা নাকি। তো সবার তো একটাই কথা যে আমি মনে হয় কিছু খাই না, না খেয়ে থাকি, মানে আধ পেটা করে খাই, এরকমটা বাড়ির মানে সারাক্ষণই চিন্তা করে যে হয়তো আমি কোনো রোগ বাঁধাবো বলি যে আমি টাইমে মানে যেটুকু দরকার সেটুকু খাই, কিন্তু কে কাকে বোঝাবে বলো। মাদের মন তো বুঝি, ওদের তো একটুতেই মানে শুরু হয়ে যায়। তো ঠিক আছে, তো এখানে আমি গরম মশলা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাদাম নিয়েছি কাঁচা, আর পেঁপে নিয়েছি, পেঁপে, মটরশুঁটি, তারপরে বিনস, শশাটা আমি কিনিনি, শশা দুটো মা দিল, আর টমেটো আর পেঁয়াজ নিয়েছি, এই সমস্ত কিছু কিনে নিয়েছি। আলু টালু এই সমস্তটা আছে, হ্যাঁ আর ডিমটা নিয়ে যাব, ডিমটা এই বাড়িতেই রাখা ছিল। এরপর আর বেশিক্ষণ বসিনি, 2:30টার পর আমরা বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি গিয়ে আর কোনো কিছু শ্যুট করিনি, এটা হলো আমার রাত্রিবেলাকার খাবারের মধ্যে বাঁধাকপি আছে আর লঙ্কা আছে আর আছে গাজর আর আছে ওটস। তো আজকেরটা না ভালো হয়েছিল, যখনই বানাবে জলটা একটু অল্প দেবে, এক দিন আমি একটু ভিজিয়ে রাখিতে জল দিয়ে ওটসটা, মানে তখনই যতক্ষণ না কাটা হয়, তো তার জন্য একটু না বেশি
জল পড়ে গেলে না সেই দিনই আমার ভেঙে যায়। তো আজকেটা খুব সুন্দর হয়েছিল, তো এটা এবার খেয়ে নেব। তার সাথে আমি ডিমের একটা পোচ করে নিয়েছিলাম। তো বিয়ের পর না আমি ডিমের পোচটা খেতাম, মানে ঝোলের ডিম খেতাম না। সবই খেতাম কিন্তু ঝোলের ডিমটা না খেতে ভালো লাগতো না। ডিম পোচ আবার আমার জন্য আলাদা করে করে দিতে হতো। তো চলো, এটা হলো রাতের খাবার। এই খাবারটা দেখলে খেতে সত্যি খুব ইচ্ছা করে, কিন্তু রাতে তো আমি ভাত খেতে পারবো না, আর দিনে আর এটা এইভাবে আর কোথায় খাওয়া হয়। তো আজকেও ভাতটা বেশ কুড়িয়ে খেয়েও নিয়েছিল। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।